ইতিহাস সংক্রান্ত জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। এই তথ্যগুলি সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই উল্লেখযোগ্য। চলো আমরা জেনে নিই। দেখো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো আলোচনা করব, বাকিগুলো জাস্ট তোমরা একটু দেখে রাখবে। দেখো, মোগল যুগের সূচনা হয় বা বাবরের সিংহাসন আরোহণ 1526 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। খানোয়ারের যুদ্ধ হয় বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে কত খ্রিস্টাব্দে? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ঘরগড়ার যুদ্ধে মোগলদের কাছে আফগানদের পরাজয় 1529 খ্রিস্টাব্দে। নেক্সট দেখে নাও, বাবরের মৃত্যু হয় এবং হুমায়ুন সিংহাসন লাভ করেন। বাবরের মৃত্যু হয় 1530 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধে শের খাঁর কাছে মোগলদের পরাজয় 1539 খ্রিস্টাব্দে। পরবর্তী, বিল্লগ্রামের যুদ্ধ হুমায়ুন ও শেরশাহ 1540 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী তথ্য দেখে নাও, সম্রাট শেরশাহের শাসনকাল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ 1540 থেকে 45 খ্রিস্টাব্দ। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় বৈরাম খাঁ ও হিমুর মধ্যে 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় বৈরাম খাঁ ও হিমুর মধ্যে। আকবর মোগল সাম্রাজ্যে অধিষ্ঠিত হয়। নেক্সট, 1565 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় সেই কারণে। পরবর্তী তথ্য দেখে নাও, আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর কত খ্রিস্টাব্দে? 1572 খ্রিস্টাব্দে। পরবর্তী তথ্য, 1576 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? হলদিঘাটের যুদ্ধে মোগলদের কাছে রানা প্রতাপ সিংহের পরাজয় হয়। পরবর্তী, 1576 খ্রিস্টাব্দ আকবর বাংলা দখল করে। নেক্সট, 1577 থেকে 79 খ্রিস্টাব্দ মনসবদারি প্রথার প্রবর্তন করেন আকবর। পরবর্তী, 1582 খ্রিস্টাব্দ আকবর কর্তৃক দ্বীন-ই ইলাহি প্রবর্তন। নেক্সট, 1600 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, 1601 খ্রিস্টাব্দ আকবরের শেষ রাজ্য জয়। নেক্সট, 1606 খ্রিস্টাব্দ পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেন। নেক্সট, 1608 খ্রিস্টাব্দ বিখ্যাত জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ অধিকারিক ক্যাপ্টেন হকিন্সের আগমন। নেক্সট, 1611 খ্রিস্টাব্দ জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করেন। পরবর্তী প্রশ্ন, 1613 খ্রিস্টাব্দ সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটি স্থাপন হয়। নেক্সট, 1615 খ্রিস্টাব্দ স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। পরবর্তী, 1627 খ্রিস্টাব্দ মারাঠা নেতা শিবাজির জন্ম হয়। জাহাঙ্গীরের মৃত্যু ও পুত্র শাহজাহানের সিংহাসন লাভ হয়। ইতিহাস সংক্রান্ত যে তথ্যগুলি আলোচনা করলাম, তুলে ধরলাম, প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আজ এতটুকুই।